নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে আমাকে যদি পরিপূর্ণ মুসলমান হতে হয়, যেই কাজগুলো করতে হবে এর মধ্যে একটা হলো আমার জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় যদি জবান হেফাজত করা যায়। নবীজি বলেন তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যেই গোশতের টুকরা, এই জিহ্বা জবান, আর একটা হলো লজ্জাস্থান। এই দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। তাহলে দেখুন আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান যদি হতে চাই জবান হেফাজত করতে হবে, জান্নাতে যদি যেতে চাই জবান হেফাজত করতে হবে। তাহলে আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি জাগতিক কারণে আমার কোন মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। কারণ ইনশাআল্লাহ মনে রাখতে হবে ইবাদত করে আবেদ হওয়া যায়, কিন্তু প্রকৃত উত্তম মানুষে পরিণত হওয়া যায় না। প্রকৃত উত্তম মানুষ হতে হলে আমার আচার আচরণ আখলাককে নবীজির আখলাকের সাথে মেলানোর চেষ্টা করতে হবে। 6 নাম্বার নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের আগমনের পর। উনি দাজ্জালকে হত্যা করবেন, এরপরে উনি গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিবেন। উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, উনি ইনজিলের দাওয়াত দিবেন না, কোরআনের দাওয়াত দিবেন। গোটা পৃথিবীব্যাপী ইসলাম এমনভাবে উনি প্রচার করবেন যে এই পৃথিবীতে একজন মানুষও অমুসলিম তো বহুদূর, অন্তরে নেফাকওয়ালাও থাকবে না। প্রত্যেকে পাক্কা ইমানদার মুত্তাকি হবে। আর আল্লাহর ওয়াদা আছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে মুত্তাকি হয়ে যায় তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ, এত পরিমাণ বরকত হবে মানুষের সম্পদগুলো উপচিয়ে পড়বে। পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো একটা মানুষ পাওয়া যাবে না, অথচ একটা সময় তাদের মন চাইবে যে আমি যদি সাদকা করতে পারতাম। এরকম দীর্ঘকাল কিছুকাল চলবে। একটা সময় একটা আরামদায়ক হাওয়া আসবে, মুমিনদের বগলে একটা ফোড়া হবে, মুমিনরা মারা যাবে। পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই সময় পৃথিবীতে কোনো মুমিন অবশিষ্ট থাকবে না। এজন্য এই বিষয়টা আমাদের জন্য খুব শান্তির যে কিয়ামত মুমিনদের উপরে সংগঠিত হবে না। তা কিয়ামত হবে কখন হবে সুনির্দিষ্ট সময় আল্লাহ জানেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা জানিয়েছেন যে এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই বিষয়গুলো থেকে যেগুলো আমাদের শিক্ষণীয়, 1 নাম্বার বিষয় আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসাগুলোর প্রতি মহব্বত ভালোবাসা রাখবো। কমপক্ষে প্রত্যেকটা ঘরে ঘরে একজন সন্তান, যদি সবাইরে দেওয়া যায় তো ভালোর উপরে ভালো, কমপক্ষে একজনকে একমাত্র আল্লাহর জন্য ইলম শেখার জন্য ওরে ছেড়ে দিব। তুমি আল্লাহর জন্য ইলম অর্জন করো, আল্লাহ তাআলা ওর সবকিছুর ব্যবস্থা নেবেন। 2 নাম্বার আযাব আসার কারণ আমরা হব না, তার মানে পাপ থেকে বাঁচবো। 3 নাম্বার এই দুনিয়ার অন্যতম নেয়ামত হায়াতের কদর আমরা করব। 4 নাম্বার এই যে জুমার রাত চলতেছে সূরা কাহাফের আমল করব, কমপক্ষে 10 আয়াত হলেও। 5 নাম্বার আমার কোন মুসলমান ভাইকে আমি জবান দিয়েও কষ্ট দিব না। 6 নাম্বার যেহেতু একটা সময় মানুষের সম্পদ থাকবে, সাদকা নেওয়ার লোক থাকবে না, আমরা যদি পারি দৈনিক অল্প কিছু হলেও সাদকা দিব। কেন? ছোট ছোট সাদকা এটা বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকে দোয়া চেয়েছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة